হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে চলেন দেরি না করে ভিডিওটি দেখে আসি। দুনিয়াতে এত এত মার্কা থাকতে হাঁস মার্কাটাই কেন নিল রুমিন আপা? এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। শুধু এই না, হাঁসের সাথে আছে রুমিন ফারহানা আপার এক আবেগীয় সম্পর্ক। হাঁস আমি অসম্ভব ভালোবাসি। এই ভালোবাসা থেকে তিনি হাঁসের মাংসও খান না। আমি হাঁসের মাংস খাই না কখনো। হাঁস মার্কা নেওয়ার পর থেকে গ্রামবাসীরা দলে দলে এসে তাদের নিজেদের হাঁসগুলা উপহার দিচ্ছে রুমিন আপাকে। হাঁস মার্কায় তাকে ভোট দেব সবাই। মানুষের কাছ থেকে এত এত হাঁস উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান তিনি। শুধু নর্মাল হাঁস না, চমলক্ষ রাজা হাঁসও তিনি উপহার পান। কিন্তু একটা প্রশ্ন আছে, তাহলে হাঁস খায় না, তাহলে হাঁস নিয়ে কি করে উনি? চমলক্ষ হাঁস হাতে পেয়ে সুমা দিতে দিতে কাছে টেনে নেন তিনি। হাঁসের প্রতি তার এতটাই ভালোবাসা, এখন নিজের নির্বাচনী মার্কা হাঁস হয়ে যাওয়ায় প্রায়ই দেখা যায় হাঁস কোলে নিয়ে বসে থাকেন তিনি। আদর করার পাশাপাশি মাঝে মধ্যে এই হাঁসকে খাওয়ানোর দায়িত্বটাও নিয়ে নেন তিনি। এত ভালোবাসা পেয়ে হাঁসরাও আপাকে কিছু ভালোবাসা ফেরত দেয়। এখন এই হাঁস কিন্তু শুধুমাত্র আসল হাঁস না, নকল হাঁসের মাধ্যমে বেলুনের হাঁস হিসেবেও সবসময় থাকে তার আশেপাশে। কখনো দেখা যায় উঠছে তার গাড়ির সাথে, রুমিন আপার হাঁস মার্কায় ভোট দিন। আবার কখনো বাধা থাকে তার হাতের সাথেই। রুমিন ফারহানা আপাকে দরকার ওই সংসদে। এখন এই হাঁস মার্কার হাঁস কি পারবে জনতার ভালোবাসা নিয়ে রুমিন ফারহানাকে এমপি বানিয়ে দিতে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো। রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ার কারণ কি হতে পারে বলে আপনি মনে করছেন? তারা কিন্তু চাইবে না আমি নির্বাচিত হই। এই জায়গায় এখন আরেকটা ডিমান্ডিং কোশ্চেন হচ্ছে যে রুমিন ফারহানার বদলে ওই আসনে তাহলে কাকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি? আফসোস লাগে, এত বড় দল প্রার্থী খুঁজে পাইলো না। রোহিঙ্গা না সমঝো। উনি জনাব জোনায়েদ আল হাবিব না, উনি বিএনপি এর কোনো প্রার্থী না, তবে বিএনপির জোটে যে দল রয়েছে তার মধ্যে উনি একজন। উনি লড়বেন খেজুর গাছ মার্কায় রুমিন ফারহানার অপোজিশনে। আমাকে চিনেন না এমন একজন মানুষ হাতটা, কিন্তু আজকে আমাকে বলা হয়েছে রোহিঙ্গা ধরে নিয়ে আসছেন আপনাদের জেলা সভাপতি। দলীয় মনোনয়ন না পাওয়ায় বর্তমানে দেখা যায় প্রায়শই অন্যমনস্ক হয়ে কিছুটা দুঃখী হয়ে যান আমাদের রুমিন আপা। মাঝে মাঝে বেশি আবেগী হলে কান্নাও করেন। এই দুঃখ থেকেই তিনি মাঝে মধ্যে এক্সপোজ করে দিচ্ছেন কিছু দুষ্ট নেতাদের কর্মকাণ্ড। প্রাক্তন দলের অনেক ব্যবসায়ীর নাম বলতে পারি যারা শত শত কোটি টাকা লোন নিয়েছেন শেখ হাসিনার আমলে। যে রুমিন ফারহানা দলের দুষ্ট লোকদের দুষ্ট কার্যকলাপগুলোকে ডিফেন্ড করতো এক সময়, আজকে উনি নিজ থেকে দলের দুষ্ট লোকদের দুষ্ট কাজকর্ম এক্সপোজ করে দিচ্ছে। এমন পরিবর্তনই তো আমরা চাই। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত। চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না। চাঁদাবাজি, বালুর ব্যবসা, দখলদারি এক্সপোজ করার পাশাপাশি নিজের প্রিয় দলকে সতর্কও করে যাচ্ছেন। সাবধান হয়ে যান। পাশাপাশি জামাতে ইসলামের পজিটিভ ভাইবস নিয়ে অ্যালার্টও করছেন। জামাতের ভোট অবিশ্বাস্য। রুমিন আপার মতো আপনাদেরও কি এমনটা মনে হয়? কমেন্ট বক্সে জানান। জামাত শক্তিশালী, তবে এলাকায় তার থেকেও এখন শক্তিশালী মনে হচ্ছে রুমিন ফারহানাকে। মানুষজন তার পাশে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে কে কে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানান। রুমিন ফারহানাকে কি হারাতে পারবে কেউ? আপনার কি মনে হয়? এলাকার অবস্থা কিরকম চলতেছে জানান। কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই। গলার মধ্যে 8-10 লেয়ারের ফুলের মালা আর মানুষের ভালোবাসা নিয়ে অটোতে চড়ে এলাকায় নির্বাচনী প্রচারণা করেন রুমিন আপা। তবে এখন মোস্ট ডিমান্ডিং কথা যেটা, সেটা হচ্ছে ধানের শীষ তো মার্কা হিসেবে পেল না, তাহলে রুমিন আপার মার্কাটা কি? আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।